ভগবান বারবার বলেছে আগে বাবা মাকে সেবা করো, আগে পিতা মাতা বড় গুরু, তারপরে হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কইবা কোনদিন তো ভগবান বলেনি আগে আমি বড় গুরু তোমরা আমার সেবা করো, একবারও বলেনি। ভগবান বারবার বলেছে বাবা মাকে আগে জায়গা দিয়েছি। আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বৃন্দ দিয়ে মা যদি 10 মাস গর্ভে ধরে না রাখতো, অত যন্ত্রণা ভোগ যদি না করতো, তাহলে কি পেতাম আমরা পৃথিবীর আলো বাতাস পেতে? তাহলে সেই বাবা মা যদি কোনোদিন কষ্ট পায়, এ জীবনে কোনো সন্তানের মঙ্গল হবে না, হবে না, হবে না। নিতাই গৌর হরি বল। কারণ ভগবান ভাগবতে বারবার সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, কেউ যদি 10 বার নবদ্বীপে যায়, 20 বার বৃন্দাবনে যায়, পশ্চিম ভারত দক্ষিণ ভারত হাজার তীর্থ ভ্রমণ করেছে, যা না পূর্ণ সঞ্চয় হবে। একবার যদি তুমি তোমার পিতা মাতার চরণ যুগল সেবা করতে পারো, একবার যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ির পদ সেবা করতে পারো, ভগবান নিজেই সুদামাকে ভাগবতে বলেছেন কোটি কোটি জন্মের পূর্ণ সঞ্চয় ওই বাবা মাকে সেবা করলে নাকি পাওয়া যায়। কিন্তু বাবা আমরা এমন দুর্ভাগাজি, 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর এখন 7 কলসির জলে আর মা 1টা কলসি ভরে। কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা? 1 কলসির জলে 7 কলসি বললো, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে না। কথার মানেটা কি জানো? একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন মানুষ হয়ে গেলাম। দেখেছেন বাবা জগতে ছেলে খায় না বলে মা ঘুরে ঘুরে ছেলেকে 2টো খাওয়ায় না। যদি ছেলেটা 2টো খায়, এ বাগান সে বাগান, ও গাছের মোবাইল হাতে দিয়ে কত রকম করে ছেলেকে খাওয়াচ্ছে, আর সেই ছেলে বড় হয়ে যেদিন মা বিছানা সজ্জা হয়, কোনদিন দেখেছো আদর করে মাকে কোলে করে নিয়ে খাওয়াবে? এই তো জগতের অবস্থা। কি গো মায়েরা, এতগুলো নারী জাতি আমরা আছি, মনে রাখবেন বাবা আমি কিন্তু কাউকে জ্ঞান দিতে আসি, মহাজনগত পন্থা, জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা এখন আমার হয় না। যদি বলেন তাহলে এত কথা বলছো কেন, আপনারা জানেন আমি একটু স্মরণ করাতে এসেছি, মনে করাতে এসেছি, মাত্র জ্ঞান দিতে আসি। এই আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না বাবা, কিন্তু আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে যদি গুরুজন আসতো, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসতো, সবার প্রথমে চেষ্টা করতো বাবা আগে ঘটিতে করে জল নিয়ে কাঁসা থালাতে চরণ দুটো তুলে দিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা করে দিত। আমার ঠাকুমাদের দেখতাম, কিন্তু বাবা এই আমাদের মতো মেয়েরা আমরা ওগুলো বিশ্বাস করি না, ওগুলো মানতে চাই না, কিন্তু চরণ ধরে বলে যাই মা চেষ্টা করবেন বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে, সবার প্রথমে চেষ্টা করবেন কাঁসা থালাতে চরণ দুটো রেখে আগে ঘটিতে দিয়ে জল নিয়ে তাদের চরণ যুগল ধৌত করে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান বাবা, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে তো বাবা তাহলে মঙ্গল। চেষ্টা করবেন যদি বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে বৎসরে একবার চেষ্টা করবে তাদের ওই চরণ যুগল নিজের হাতে ধৌত করে দিতে।
আমাদের সবাইকে আগে জানা দরকার এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তেব্বা 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 গতির অন্যথা। কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে যে হরি নাম ছাড়া গতি নাই আর হরি নাম ছাড়া পদ নাই। আচ্ছা মায়েরা ভালো করে একটু বিচার করে ভালো করে অনুভব করে দেখেন তো সত্যি কি হরি নাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, সোনার পালঙ্কে যদি ঘুমায়, টাকার বিছানাতেও যদি থাকে, শেষের দিনে মনে রাখবে মা তোমার পৃথিবীতে কেউ আপন নয়। সবাই বাবা তোমার দুদিনের জন্য, দুদিনে তোমায় ভালোবাসবে, দুদিন আদর করবে, দুদিনে যত্ন করবে, দুদিন পরে যেদিনে তোমার বার্ধক্য দশা এসে যাবে আর তোমার কাছে আপন বলতে কেউ থাকবে না। যতদিনে তুমি কর্ম করতে পারবে, যতদিন দু হাত দিয়ে রোজগার করতে পারবে, যতদিনে তুমি সবল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, ততদিনে তোমার সংসার তোমার কদর যত্ন করবে। আর যেদিন তুমি দুর্বল হবে, বিছানা সজ্জা হবে, আর তোমায় কেউ ভালোবাসবে না। কারণ মায়ামোহ সংসারটা দুদিনের জন্য, কিন্তু মায়েরা একটা চরণ যদি তুমি ধরতে পারো, সেটা ক্ষণস্থায়ী নয়, সেটা হলো বাবা চিরস্থায়ী। এই যে আমরা সবাই বলি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করোনা কেন, যদি বাসিবে পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। কে গো মাইরা দেখবেন এই যে রোজ রোজ কীর্তন শোনা, এ বাবা চারটিখানি কথা নয়। আমরা কীর্তনিয়া হতে পেরেছি, 4 ঘন্টা হয়ে গেল, এবার গিয়ে একটু ঘুমালাম, আবার এই মৌমিতা কালকের কুঞ্জ বর্ণন গাইতে আসবে। তাহলে এই যে সারা রাত আমি ঘুমালাম, কিন্তু আপনাদের মতো ভক্তরা দেখবেন সকাল থেকে বসবে, একেবারে রাসলীলা হয়ে যাবে, কালকে কুঞ্জ বর্ণন হবে। তারপর অনেক অনেক ভক্তরা আছে যে 2-3টে কীর্তনিয়ার কীর্তন পর পর বসে বসে শুনছে। মানে আমরা কীর্তনিয়া হয়েছে বাবা, কিন্তু আপনাদের মতো ভক্ত হতে পারলাম না। কারণ ভগবান বলছে ভক্ত হওয়া শস্ত্রে ভাই, গুরু রইল বসে, আর গাছের ফল গাছে রইল তার বৃন্দ গেল বসে। তাহলে ভক্ত হওয়া বাবা মুখের কথা নয়, বড় শক্তের ব্যাপার। তাহলে এই যে আপনারা ভক্ত হয়েছেন না, অনেক ভক্তরা আছে বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারে না, দেখবেন 1-2 ঘন্টা হয়ে গেলে বলবে দিদি চল না একটু বাইরে থেকে ঘুরে আসি, আবার আসবো। তাহলে এখন তোমায় ডাকবে, তুমি তার সঙ্গে উঠে একটু ঘুরে আসতে যাও। আর যেদিনে তোমার আসল ঘরে ডাকই আসবে, একবার ডেকে দেখো তো দিদি চললাম, মৌমিতা সূর্য পূজা গিয়েছিল, আমরা শুনতে গিয়েছিলাম, আমার ঘরে আমার বাবা ঠাকুর রাধাপদ ঘোষ মহাশয় কীর্তন গাইবে, তারও কীর্তন শুনতে গিয়েছিলাম। আমার আগে আমার আর বাবা ঠাকুর কীর্তন করলেন, কৃষ্ণপদ হালদার মহাশয়, সবার কীর্তন বসে বসে শুনলাম, চল একবার যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন তোমার সঙ্গে যাবে, কিন্তু আসল ঘরের ডাক যেদিন আসবে, তুমি হাজারে ডাকলেও তোমার সঙ্গে কেউ যাবে না। তবে মায়েরা কেউ যাবে না বলা ভুল, একজন তোমার সঙ্গী হবে। কে বলো তো? এই হরি নামে যাবে, এই দেহ যাবে।
ঠাকুর কেন বললাম দেহ যাবে আর প্রাণ যাবে আর হরি নামটা যাবে কেন বললাম জানি না। আপনাদের এটা মুর্শিদাবাদ তো নাকি নদিয়া? মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আচ্ছা, মানুষ মরে গেলে কাঁধে করে নিয়ে যায় আর খোল করতাল বাজিয়ে যায় না? বলো হরি হরি বলো হরি হরি বলে তো। তাহলে কি দরকার ছিল বাবা? যখন ঠাকুর বিসর্জনে যাচ্ছে তখন বড় বড় ডিজে ডিজে বক্স বাজিয়ে যাচ্ছে, তাই না? সব ছেলে মেয়েরা কত নাচানাচি করে মাকে বিসর্জন করতে যাচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হয় সেদিন একটা বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? কি দরকার ছিল খোল করতালটা ভাড়া করে হরিনাম করতে করতে যেতে হবে? মহাজনেরা জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগতের যে একেবারে চেয়ে দেখেন নিজ পানে, প্রতিদিনই যেমন সূর্য প্রতিদিন পশ্চিমী আকাশের কোলে ঢলে পড়ে। মিলিয়ে নেবেন বাবা বাস্তবের সঙ্গে। সকালে সূর্য পূর্ব আকাশে ওঠে আর যখন ডুবে যায় তখন কোন আকাশে যায়? পশ্চিম আকাশে। একবার তাকিয়ে দেখেন দেহে ভগবানের রং লাগিয়ে দিয়েছে। সূর্য যখন ডুবে যায় সূর্যের রংটা দেখবেন লাল টুকটুকে হয়ে যায়, যাই না? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। একটা একটা করে চুল পাক ধরছে বাবা, মানে এখনো মোটামুটি কাঁচা আছে কিন্তু একটা দুটো পেকে গেছে। তাহলে এখন যদি বাবা মাসে কালার করা হয় ঢাকা যাবে, কিন্তু যত বিকালে গড়াবে যত কালার করো না কেন আরে ঢাকা দেওয়া যাবে না। ভগবান জগৎদীপকে শিক্ষা দিলেন, ওরে জগতের জীব সূর্য ডুবে গেলে যেমন রং ধরে যায়, তোদের দেহ জীবনের বেলা যে কখন ডুবে যাবে তা তো তোরা কেউ জানিস না। একেবারে কৃপা করে করুণা করে মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা টাকা পয়সার বালিশি মাথায় দিয়ে অমন করে ঘুমাসে না ভাই, একবার আমার সঙ্গে সঙ্গ দিল। কি বলবি জানিস? একেবারে বদন বদনে ভরে একেবারে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে বাবা যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে কৃষ্ণ বল। আচ্ছা বাবা ঠাকুর এইবার একটু অনুভব করে দেখবেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিকালে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্যতে ভগবান বড়লোক হলো, ত্রেতাতে ভগবান বড়লোক হলো, দাপরেতে ভগবান বড়লোক হলো, আর সেই ভগবান কলিকালের মাটিতে আজকের কাঙাল হয়ে গেল কেন? শুধু কাঙাল হলো না বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে একবার কৃষ্ণ বল। কেন
কেন? তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি ভগবান হয়ে তিনি কেন আজকের ধুলা মাখবে? মনে রাখবেন বাবা, নিজে আচরি ধর্ম জীবের শিখায় কি বাবা? শাস্ত্রকারেরা বলছেন না, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্ত, চারি ভাবে ভক্তি দিয়ে না চাইল ভবা, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি। তাহলে কি বললাম? নিজে আচারি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে ভগবান আচরণ করে জগৎকে শেখাচ্ছে, ওরে জগৎ আমি যেমন সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে লুটিয়ে পড়ি, তোরাও বলিনি যে মামাকে দেখে সে কি বাবা? ভগবান হয়ে যদি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করে আমরা শিখবো কি করে? ভগবান হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে তাহলে আমরা শিখবো কি করে? ভগবান হয়ে তিনি যদি ভক্তদের পদধূলা না নেয় তাহলে আমরা শিখবো কি করে? তাহলে জীব শিক্ষা দেওয়ার জন্য ভগবান সুরধনী গঙ্গার তীরে আজকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। যদি বলেন বাবা আমরা মানুষ 84 লক্ষ জনই ভ্রমণ করি, সাধের দেব দুর্লভ মানব জনম পেয়েছি, কিন্তু বাবা হেলায় হারিয়ে দিচ্ছি। আমরা তো এখন গুরুজনদের প্রণাম করতে ভুলে গেছি বাবা। এই আমাদের মতো মায়েরা ছেলে মেয়েদের তো শেখাচ্ছে না যে কোথাও যেতে গেলে ঠাকুমা দাদু বাবা মা বসে আছে আগে প্রণাম কর, এগুলো আমরা শেখাচ্ছি না। তার ছেলে পুলেরা শিখবে কি করে? বলে নিজেরা করি না আমার ছেলে পুলে, তাই না? কিন্তু না, এই গুরুজনদের পদধূলার যে কত দাম, গুরুজনদের পদধূলার যে কত শক্তি, সেটা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজস্বয় যজ্ঞে কিন্তু শিক্ষা দিয়েছে। এখানে বাবা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, একটু লক্ষ্য করে দেখেন যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর সবাইকে যখন দায়িত্ব দিল যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান বাবা একটু মৃদু হেসেছিল, যে যুধিষ্ঠির দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি তো আমার বেলা দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ, কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে প্রত্যেকের প্রথম কর্ম হবে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। হরি বল হরি বল। চমকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব। কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ঠিকানা নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি। বলে জানো দাদা প্রথম কর্ম হবে আমি প্রত্যেকের চরণ যুগল ধোবাবো। আচ্ছা বাবা এই জায়গাটা একটু অনুভব করবে, কীর্তন মানে অনুভব, অনুভব না করলে বাবা কিছু বুঝতে পারবেন না। আর আমি শুধু বলে চলে যাব আর আপনারা কানে শুনে চলে যাবেন, হবে না। একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। ভগবান হয়ে বাবা তিনি কেন রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছিলেন? ওই যে বললাম বাবা নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ তোদের দুয়ারে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবে যায় সবার প্রথমে চেষ্টা করবি আগে তাদের চরণ যুগল ধৌত করে দিতে।
তাই তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে জীবকে শেখাবার জন্য রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। শুধু পা ধোয়ালো না গো, আরো কি করেছি জানো? ভক্তরা যখন প্রসাদ পেয়ে চলে যাচ্ছিল, দেখবেন না ভক্ত যখন প্রসাদ পায় থালাতে উচ্ছিষ্ট একটু পড়ে থাকে না, কৃষ্ণ দয়াময় কি করেছিল জানো? ওই প্রত্যেক ভক্ত, এই কজন ভক্ত নয়, ত্রিলোক নিমন্ত্রিত, আর যারা যারা প্রসাদ পেয়েছে কৃষ্ণ দয়াময় প্রত্যেকের ওই উচ্ছিষ্ট পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না গো, আড়ালে গিয়ে কৃষ্ণ যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলছে ওই উচ্ছিষ্ট গুলো একটু করে হাতে করে তুলে নিয়ে কৃষ্ণ আমার ভালো করে গায়ে মাখছে। আমি ভক্ত বড় ভালো আমি যে ভক্ত
এত ভালোবাসে। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখে রাতের অন্ধকারে। ভগবান আমার সারা গায়ে ভাসছে। ভেবে দেখেন বাবা, আমাদের মতো ভক্তরা আমরা ভক্তের উচ্ছিষ্ট একটু পরিষ্কার করতে ঘৃণা বোধ করি, আর ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তের ওই উচ্ছিষ্ট গায়ে মাখছে। যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ এরা কে, কোন জাতির মানুষ তার ঠিক নেই, আর যারা যারা আসছে তুই প্রত্যেকের পা ধোয়াচ্ছিস সেটা মেনে নেওয়া যায়, ওদের এটো পাতা পরিষ্কার করছিস সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের উচ্ছিষ্ট গুলো তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান একটু মৃদু হেসে বলেছিল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আমার পাপ করিস? বলে করি না। পৃথিবীতে সবাই অন্যায় করে, সবাই অপরাধ করে, সবার বিচার আমি বিচার করি, কিন্তু বাবা যে বিচারক হয়, যে বিচারের জায়গায় বসে, সে যদি কোনোদিন ভুল করে, সে যদি কোনোদিন অন্যায় করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি সময় মতো নিজে নিজেই করি। তা যুধিষ্ঠির প্রশ্ন করলো, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী? বলে দাদা, আমি শুধু পাপী নয়, আমি হলাম মহা মহা মহাপাপী। কি বাবা, আপনারা আমরা পাপ করি, আর কৃষ্ণ বলছে আমি নিজে মহা পাপ করেছি। বলে মহাপাপ করেছিস কৃষ্ণ, কি পাপ? বলে দাদা, আমি পাপটা তো দাপরেতে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারই অপরাধ করেছিস। কি অপরাধ? বলে আমি মুনিপুত্রকে নিজের হাতে হত্যা করেছিলাম। বাবা সেই মুনিপুত্রটাকে বিশ্বের সবার মনি ছেলে, যার নাম হলো রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র, আর ওই জন্য আমার ভগবানের অপরাধ হয়ে গিয়েছিল, রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। কথাটা শুনে বাবা যুধিষ্ঠির মহারাজ হেসেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে কেন? মাথা খারাপ নয়, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মেরে জীবনে অপরাধ হয়? কি গো মাইরা, আপনারা কি বলেন? রাবণ তো দুরাচার, পাপিষ্ঠ। পাপিষ্ঠ নয়? পাপিষ্ঠ যদি না হবে, যে ভগবানের বউ চুরি করলো, তাহলে জগতে অন্য কোন নারী চুরি করলে হতো বাবা, যে ভগবানের বউ চুরি করেছে, তাহলে তার মতো পাপী তো এই পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু বাবা ভক্ত দুরকম, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। এই কজন ভক্তের মধ্যে বাবা দেখবেন কেউ তলিয়ে ভাবছে, তলিয়ে ভাবার নাম কিন্তু তত্ত্ব। কেউ গভীরে গিয়ে ভাবে, আর কেউ শুধু কীর্তন শুনে যাচ্ছে, উপর থেকে শুনে চলে যাবে। কিন্তু দুরকম ভক্ত, যারা উপর থেকে শুনে যাবে বাবা, তারা বলবে রাবণ খারাপ, আর ওই যারা তলিয়ে একটু ভিতরে যাবে বাবা, তারা জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণ যদি খারাপ হতো, ওই রাবণ রাজার একটা দুটো স্ত্রী নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল,
তাহলে যে রাবণের 10,000 বউ হয়, তাহলে লঙ্কার মাটিতে একটা ঘর কি ফাঁকা পড়েছিল না বাবা? নিশ্চয়ই ছিল। তাহলে সীতামাকে চুরি করে রেখেছিল কোথায়? অশোক কাননে। কেন? প্রশ্নেই উত্তর বেরিয়ে যাবে। দেখেন, অশোক, যেখানে কোনো শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রেখেছে। তাহলে কে বলে রাবণ খারাপ? রাবণের হৃদয়ে প্রেম ছিল, ভক্তি ছিল, সেটা জগতের মানুষরা বুঝতে পারে। কারণ কত ভক্তি ছিল জানো রাবণে? একটা রাবণ কথা বলেছিল, বাবা তুই হলি ঘর শত্রু বিভীষণ। এই কথাগুলো বাবা আমরাও মাঝে মাঝে বলে দিই, মাঝে মাঝে বলি না ঝগড়াঝাটির ভিতরে, গিরে তুই আমার বাড়িতে আসবি, আমার বাড়ি খাবি, আমার আপনজন হয়ে আমার ঘরের গল্পগুলো বাইরের লোকের কাছে বলে বেড়াবি, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। তো মায়েরা, এই কথাগুলো আমরা বলি ঠিক, কিন্তু কথা আমাদের নয়। কথাটা রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কার মাটিতে ঘোষণা হয়েছিল রাম নাম করা চলবে না। এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। যেদিন ঘোষণা হলো রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। আর এই ভয়ে রাজ্যে কেউ কোনোদিন রাম নাম করত না। কিন্তু মনে রাখবেন বাবা, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি গো মাইরা, প্রদীপের তলায় অন্ধকার নয়? প্রদীপে তেল দেবে, সলতে দেবে, অন্ধকার ঘরে জ্বালিয়ে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে। আর ওই প্রদীপের নিচের দিকে তাকিয়ে দেখবেন অন্ধকার। যার কথা শুনে জগতের কত মানুষ বদলে যায়, কিন্তু বাবা সে ঘরটাকেই বদলাতে পারে, হয় না? অনেক সমাজে দেখবেন আছে, অনেক পরিবারে আছে, তার স্ত্রী হয়েছে ভক্তিমতী কিন্তু স্বামীটা আসতে পারে। আবার দেখবেন কোন পরিবারে তার স্বামী হয়েছে ভক্ত, তার স্ত্রীটাকে এই পথের পথিক করতে পারে। ওই জন্য মহাজনেরা বলছেন প্রদীপের তলায় অন্ধকার। তো আজকে লক্ষ্য করে দেখেন, যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা চলবে না, সেই রাবণের ভাই বিভীষণ রাতের অন্ধকারে ওই রামের প্রতিচ্ছবিটাকে বক্ষে করে জড়িয়ে ধরে, যাতে রাবণের কানে না যায়, সারা রাত ধরে শুধু হারাম হারাম বলে কাঁদে। হঠাৎ রাবণের কানে পৌঁছে গেল তার ভাই রাতের অন্ধকারে কাঁদছে। ছুটতে ছুটতে দরজাটা খুলে দেখে না সত্যি তাই। যেই না রামের ছবিটা বিভীষণের বুকে, পিছন থেকে রাবণ এসে সজোরে একটা ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে সবাই শ্রবণ করবে। সজোরে ভাইয়ের বুকে লাথি। আচ্ছা বাবা, এখানে কেউ তো কারোর দাদা আছেন, কারোর ভাই আছে, কারোর দিদি, কারোর বোন আছে। বড় দাদা যদি ছোট ভাইয়ের বুকে আচমকা সজোরে লাথি মারে, বিচার করে বলবে ছোট ভাই বড় দাদাকে ছেড়ে দেবে? কি বাবা ছেড়ে দেবে? উল্টে চর চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি আমার বুকে লাথি মারতে পারে, আমি ছোট হলেও আমি চর চাপড় দিতে পারি না? পারি। কিন্তু না, শাস্ত্র কোনোদিন তোমার আদেশ দেয় নাই। যারা এখানে শাস্ত্র জ্ঞানী বাবা, যারা একটু ভক্তি পথে আছে,
যারা ভজন পথে আছে মনে রাখবেন বড় দাদা মানে পিতার সমান। তাহলে পিতা সন্তানকে হাজার মারতে পারে কিন্তু অধিকার নেই তুমি সন্তান স্বরূপ ভাই হয়ে তুমি দাদার গায়ে হাত দাও, এটা বিধান নয়। কিন্তু বাবা এই জগতে কি আমরা মানতে পারি? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, এক ভাই আর এক ভাইকে মেরে থানা পুলিশ মামলা পর্যন্ত চলে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখবে না পাঁচিল তুলে দেয়, এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্ট হয় না। এই পার্থিব জগতে এমন ভাই আছে বাবা, কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়। তারা কেমন ভাই ছিল দেখে, যখন ভাইয়ের বুকে সজোরে লাথি মেরেছে হামাগুড়ি দিয়ে উঠেছে বিভীষণ। আচ্ছা বাবা বলেন তো ভক্ত চিনবেন কি করে? এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, বলেন ভক্ত চিনবেন কি করে? এই যে গলায় আমাদের তুলসীর মালা দেখলেন বড় ভক্ত না, দাদার সঙ্গে তিলক সেবা করা আছে বড় ভক্ত না, গেরুয়া বসন করে শিখা আছে বড় ভক্ত, আমি প্রসাদ ভুজি আমি নিরামিষ আহার করি আমি বড় ভক্ত না। তাহলে ভক্ত চিনবে কি করে? যে ভক্তের নয়ন বাবা একবারে কৃষ্ণ নামে বাড়ি ছোটে, একবারে কৃষ্ণ নামে জানি এ জগতে জানলেন তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছো। আর যার হৃদয় কৃষ্ণ নামে দোলে না, যার হৃদয় যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি ঝরে না, কৃষ্ণ নাম শোনা গাওয়া দুটোই বৃথা। হরি বল। ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাও একটা জিনিস চাইবে, হে দয়া যতদিন এই পৃথিবীতে যেন নয়নে জলে জলে ভাসিতে যেন নয়নে জলে জলে ভাসিতে ভাসিতে যেন হাসিতে হাসিতে যেন নয়নে জানে
যেন নয়নে জানে ভাসিতে প্রতি জন্মে যেন নয়নে জানে ভাসিতে যেন কৃষ্ণ বলে কাঁদিতে শুধু এ জন্মে না প্রতি জন্মে যদি কেউ ডাকতে পারে আমার ভগবান কি না এসে হে গোবিন্দ আমারে ভগবান কি থাকিতে যদি আগেবার কৃষ্ণ চরণে কেউ দিতে পারে আমার ভগবান তার চরণে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রকিতে না এই জগতের সংসারে ভগবান বললেন ভক্তকে আমি যাচাই করি বলতে ওই কষ্টি পাথরে ঘষে দেখে শাকরা যেমন সোনাকে দেখে নাই কষ্টি পাথরে ঘষে এ ভক্ত আসল না নকল
সোনা আসল না নকল ঠিক ভগবান যাচাই করে দেখে এই ভক্ত আমারে আসল ভক্ত না নকল ভক্ত যদি ভগবান বুঝে যে নকল ভক্ত সংসার সমুদ্রে হাবুডুবু খাওয়া আরে যদি দেখে ভক্ত আমার চরণের দাম এই সংসারের মায়া কাটিয়ে তাকে নিজ চরণে আশ্রয় দেব বিভীষণ প্রশ্ন করেছিল দাদা ভাইয়ের বুকে লাথি মেরে তোমার পায়ে ব্যথা করে দিত কেমন ভাই আর কেমন দাদা দেখে না দাদা লাথি মেরেছে উল্টে প্রশ্ন করছে দাদা তোমার পায়ে ব্যথা করে দিত দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ আমার খাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম জপ করবি এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা একটা লাথি খেয়ে চিরজনমের মতো বেরিয়ে গেল একটা লাথি খেয়ে এই জায়গাটা শুনবেন বাবা আচ্ছা বলেন তো কোন কোন সময় আমরা বাবা মারা যারা হয়েছি সন্তানের বাবা মা মাঝে মাঝে ছেলে মেয়েরা এত অন্যায় করে মাঝে মাঝে খুব রেগে যায় বাবা মারধর করি কত বকাবকি করি আচ্ছা বকবার পর মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না যে বাবা মা মারে যে বাবা মা বকে সে আবার আধা ঘন্টা পরে কোলের কাছে নিয়ে আদর করে তাহলে রাবণ বিভীষণকে লাথি মেরে যে তাড়িয়ে দিল কষ্ট পায়নি রাবণ সারা রাত রাবণ ঘুমায় শুধু একটাই কথা ভাবছে কোথায় গেল ভাই কারণ রাবণ তো জানতো বাবা ও আমার লাথি খেয়ে কত দূর যাবে ভালো করে জানতো সারা রাত ঘুমায়নি ভোর হতে না হতে একেবারে গিয়ে দাঁড়িয়েছে কোথায় সরাসরি রামচন্দ্রের কাছে কারণ ও জানে আমার লাঠিকে ওখান ছাড়া কোথাও যাবে না সরাসরি রামের কাছে গিয়ে ডাকছে ভাই ভাই রে যেই না ভাই বলে ডেকেছে লক্ষণ বেরিয়ে এসেছে তোমার লজ্জা করে না কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো আর আজকের আদর যত্ন করে তাকে ডাকতে এসেছো ক্ষমা চাইবে কথাটা শুনে রাবণের তো বিশাল বড় চেহারা কোমরে হাত দিয়ে বলে না তুই কি মনে করেছিস তোর কাছে তোর আমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবো বলে এলাম ভুল ভাবনা ওরে রামের কথাগুলো কি বলছে দেখেন রাবণ আমি দেখতে এলাম আমার পায়ের লাথি খেয়ে ও ঠিক জায়গা এলো কিনা আমাকে দেখতে হবে না ও আমার লাঠিটা খেয়ে ঠিক জায়গায় এলো কিনা রাম এসে বলছে রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারি কেন মেরেছে এইরকম কথাটা শুনে রাবণ বলেছিল চুপ একটা কথা বলবো একটা কথা না সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি জগতের জীব সবাই জানে আমি লাথি মেরে ভাইকে তাড়ালাম কিন্তু ওটা তো সাধারণ লাথি নয় সাধারণ লাথি আমি মারিনি যেটা জগতের লোকেরা লাথি মারে তাহলে এটা আবার কি লাথি কত রাত কত দিনে কত মাসে আমার ভাই বসে কেঁদেছে আমি মনে মনে ভাবিলাম এমন একটা দিন আসবে যেদিনে চিরজন্মের মতো লঙ্কার
মাটি থেকে ওকে রামের চরণ পাঠাই। ওটা সাধারণ লাঠি না, ওটা হলো বৈরাগ্যের লাঠি। রাম আমার ভাইকে লাঠি মেরে কলির ঝিঝকে কটা শিক্ষা দিয়ে দিলাম। মায়েরা কি শিক্ষা পেলাম? আপনারা আমরা রাবণ শিক্ষাটা দিল ভাইকে লাঠি মেরে। ওরে কলির জ্ঞানন্ধ জি, ভালো করে শুনবেন মামার কথা গুলো। তোদের ওই একদিনে লাঠি ঝাঁটা সবাইকে খেতে হবে। কি বাবা খেতে হবে না? ভালো করে বিচার করবেন। আজ আমাদের শরীর চলছে, দুহাত ভরে রোজগার করতে পারছি, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারছো, শক্ত হয়ে দাঁড়াতে পারো, তোমার চলার শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে, দেখবার শক্তি আছে, শুনবার শক্তি আছে, তোমার 10 ইন্দ্রিয় চলে, তাই সংসার তোমার কদর যত্ন করে। কিন্তু যেদিন তুমি আর ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, দুহাত ভরে রোজগার করতে পারবে না, চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারবে না, যেদিন তুমি কানে কিছু শুনতে পাবে না, যেদিন তুমি নয়নে কিছু আর দেখতে পাবে না, জিহ্বাতে কৃষ্ণ নাম আর বলতে পারবে না, তোমার 10 ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা করবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর তোমায় ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির ঝিঝ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরসে। সময় থাকতে থাকতে যদি একজন ভক্ত গৌর গোবিন্দ চরণ ধরে, তাকে লাঠি ঝাঁটা খেতে হয় না। আর যেজন সংসারের সমুদ্রে হাবুডুবু খায়, গৌর গোবিন্দ ভজে না, তাকে তো সংসারে লাঠি ঝাঁটা খেতেই হয়। রাবণ বলল কলির ঝিঝ, আমার ভাইকে যদি না লাঠি দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি রামের চরণে পৌঁছাতে পারতো? তাহলে সেই রাবণ রাজা হত্যা হয়েছিল আমার রামচন্দ্রের হাতে। আর রামচন্দ্র মেরে সর্বশরীরটা রামচন্দ্রের অপরাধী হয়ে গেল। মায়েরা, ত্রেতা যদি অপরাধ করলো, আর সেই অপরাধ ধৌত হচ্ছে কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। কি মায়েরা, তাহলে এইটুকু শুনে কি বুঝলাম?
যদি অজান্তে কেউ আমরা অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণব দেখলে তার চরণে যেগুলো ধৌত করা, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট পাতা একটু পরিষ্কার করো, তাও যদি না পারো ওই বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পারো তোমার কোটি কোটি জন্মের অপরাধ থেকে তোমরা সবাই মুক্তি পাবে পাবে পাবে। আচ্ছা মাইরা বলো তো দেখি, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে, এটা পা ধোয়ার সিস্টেম হলো? পা ধোয়াতে গেলে আমার একটা পাত্রে জল নিতে হবে, ঘটি নিতে হবে, আর যার পা ধোয়াবো তার কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। আর নিচু না করলে কি পা ধোয়া যাবে? যাবে না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান রাজস্বই যজ্ঞের দরজা তারে বাবা ঘটিতে করে জল নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। লাইনে পরপর দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একে একে আসে কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা ডাকছে, প্রাণনা, ও প্রাণনা, মানে বাবা ভোলানাথকে ডাকছে। বাবা তো গাঁজা ভাঙ খেয়ে রেডি হয়ে আছে। ও ভোলানাথ, কি ব্যাপার পার্বতী, তুমি আমায় হঠাৎ ডাকছো চিৎকার করে? এই যে আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো আমরা পা দুটো ধুইয়ে নিয়ে। বাবা ভোলানাথ কোনো সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব। ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। ভগবান আখ্যা দিয়েছে ত্রিলোকের বড় বৈষ্ণব। আর সেই বৈষ্ণব গোসাই বলছে, এই যে পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল? বলে কেন মাথার গন্ডগোল? কেন বলে গন্ডগোল নয়, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। কথাটা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে, মানে আড়ালে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা আড়ালে গিয়ে বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে। কেন? কুকুর হলো প্রভু ভক্ত, আর যার জন্য বাবা এই কুকুরও বাবা পশু হয়েও কিন্তু চাকরি করছে, করেনি? দেখেন চোর ধরবার জন্য কুকুরকে কাজে লাগিয়েছিল। কেন? কুকুরের মতো ঘ্রাণ শক্তি আর কোনো পশু পাখির হবে না, আর কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ হবে না। যার জন্য পরম বৈষ্ণব ভেবেচিন্তে কুকুরের রূপটা ধরেছে। আর এই জায়গাতে বাবা আমার ভোলানাথের একটু বুঝবার ভুল হয়েছিল। কি ভুল বাবা? আপনারা জানেন, যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, গৌতম মুনির স্ত্রী ছিল যার নাম অহল্যা। অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? ইন্দ্র। আর দেবরাজ ইন্দ্র সতীত্ব নাশ করলো, তার পরবর্তীতে তাকে অভিশাপ নিতে হলো, তার সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে সহস্র চোখ। মানে ইন্দ্রের শরীরে বাবা সহস্র চোখ, কিন্তু তার থেকে হাজার হাজার গুণের বেশি আমার কৃষ্ণের শরীরে তো চোখ আছে। কি গো, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বাবা যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শস্য, কি গো, চালাকি করা যাবে তার চোখে? করা যাবে না। কিন্তু ভোলানাথ এই জায়গাটা ভুল করে ফেলেছিল। কুকুর রূপটা ধরে কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ কুকুর রূপ ধরে কৃষ্ণের পায়ের ফাঁকটা দেখেছে, আর ওই ফাঁকের মধ্যে দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে কুকুরের তো অভ্যাস কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানি একেবারে ধরে তারে জীবনে ছাড়ি না। জীবনে কোনদিন ধরে
ভগবান কি বলছেন ভোলানাথ রূপী কুকুরকে যারে ধরে তারে ছাড়ে না, আর যারে ছাড়ে তারে ধরে না। বাবা বুঝতে পেরেছেন আমার কথা? যারে ভগবান চরণ দেয়, যারে কোল দেয়, তাকে হাজার চেষ্টা করলে ভক্তকে জব্দ করা যায় না। আর ভগবান যদি একবার চরণ থেকে ঠেলে দেয়, হাজার চেষ্টা করলেও গৌর গোবিন্দ কৃপা হবে না। যদি বলো বাবা তার উজ্জ্বল প্রমাণ, যেদিন সীতাকে উদ্ধার করবে বলে হনুমান আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল, একেবারে উজ্জ্বল প্রমাণ দেখেন। তখন আমার রামচন্দ্র প্রশ্ন করলো, হনুমান তোমরা পাথর ফেলছো, পাথর ভাসছে, আর রামচন্দ্র যখন পাথর ফেলছে বাবা পাথর ডুবে যাচ্ছে। কেন ডুবেছিল? জগতের ভক্ত নাম না কি বলি না, হনুমানের পাথরের গায়ে রাম নাম লেখা ছিল, ওই জন্য ভেসেছিল। আর রামচন্দ্রের পাথরে যে ফেললো, ওই পাথরে রাম নাম লেখা নাই, ওই জন্য ডুবেছে। এটা তো বাহ্যিক জগতের কথা, একটু ভিতরে গিয়ে ভেবে দেখে ভগবান যাকে একেবারে চরণ থেকে ঠেলে দেয়, সে তো কোনোদিন মাথা তুলে আর দাঁড়াতে পারে না। ভালো করে ভেবে দেখেন বাবা, এই সংসার রূপ সমুদ্রে আমরা সবাই সংসার করতে করতে ওই সংসারে হাবুডুবু খাচ্ছি। আর হাবুডুবু কি আছে? এই সংসারের সমুদ্রে হাবুডুবু খেতে খেতেই যদি কেউ একবারে গৌর গোবিন্দ চরণ ধরে তবে সংসার করে, তাহলে ভগবান তার হাত ধরে টেনে তুলে নেয়। আর যে ভক্ত শুধু সংসারে হাবুডুবু খাই, গৌর গোবিন্দ চরণের ধারে ধারে না, ভগবান চিরযৌবনের মতো তাকে হাত থেকে ছেড়ে দেয়। আর যদি ভগবান একবার ঠেলে দেয়, সে যে সংসারের সমুদ্রে ডুবে যায় গো। ছাড়ে না, যারে ছাড়ে তারে ধরে। হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণব যদি দুটো চরণ ধোয়াতাম তাহলে আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বললেন, হে বৈষ্ণব তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার ভগবান নামে কম হতো, যার জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। এবারে দাও দাও চাচা দেবে না। এইবার ভগবান কায়দা করে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। এইবার কি করবি কর? শুধু কুকুর তো কেউ কেউ করছে, বারবার বলছে কৃষ্ণ অন্যায় করেছে, আমায় ছেড়ে দে। আর মায়ের একটা প্রেস্টিজের ব্যাপার, সবার সামনে তো আর শিব হতে পারছে না, কুকুর হয়ে কিন্তু কথাগুলো আমার কৃষ্ণ শুনতে পাচ্ছে। বারবার বলছে কৃষ্ণ অন্যায় করেছে, ছেড়ে দে। একটা কথা না, শুধু দেখে যাও আমি কি করব। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। বাবা ঠাকুর, কুকুরের যদি চারটে পা বেঁধে দেওয়া যায় আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে বুক ভাসায় আর কাঁদে। আর সেই সুযোগে আমার ভগবান কায়দা করে নিয়েছে। কি কায়দা গো? কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বক্ষে ধরে। সবার পা ধুইয়েছে খাল বিলি নদী নালার জল দিয়ে, কিন্তু বৈষ্ণবকে কোন জায়গায় ভগবান রেখেছে দেখে। আজ কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বক্ষে জড়াইয়ে ধরে।
খালি বেলে নদী নালা পুকুরে ঘাটের জল নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে ছড়া কৃষ্ণ, এটা কি করলি তুই? তোর চোখের জলে কুকুরের পায়ে আমি যে বড় অপরাধী ছু, যা করছি শুধু দেখে যা। সবাই আমার চরণ ধৌত করে, কিন্তু আমারও মনে আশা আমি ভক্ত চরণ ধোয়াবো। সেদিন ভোলানাথে প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণরে। কি প্রতিজ্ঞাটা করলো দেখেন ভোলানাথ, এই যে তোর চোখের জল আজ আমার চরণ ধোয়ালি, আমি কথা দিলাম কৃষ্ণ আহাগত কলিকালে আর আমি শিব হব না, শিব হব। এই যে মায়েরা ঘটা করে শিবরাত্রি করি না, বাবার মাথায় জল দিই না, বাবা কিন্তু কলিযুগে নয়, সত্য ত্রেতা দাপরেতে বাবা শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কে হয়েছে? নিজেই প্রতিজ্ঞা করলো, দেখো কৃষ্ণ রে আমি যাব শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে। ভোলানাথ কে হয়েছে? অদ্বৈত আচার্য হয়নি। আর কৃষ্ণ তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি আমার নদিয়ার নেমাইছা। এই জগতে কারোর ডাকে নয়, আমারই ডাকে তোকে আসতে হবে। বারো বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তোকে নদিয়ায় নামতে হবে। আরে যখন নদিয়ায় নামবি আমি নিজে কথা দিলাম, আজ যেমন তোরে চোখের জল কুকুরের চরণে পড়লো, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে নদিয়ায় আসবি, ওরে এমনি করে চরণ কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। আর পৃথিবীতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আসতে হবে, তাই না? আর সেই অদ্বৈত আচার্যের ডাকে এসে আমার মহাপ্রভুর ভাবটা কেমন গো? কামিনী কলিত তোছ মানো গতি গজ মন্দ গতি একটা কথা বলি, এই যে মহাজনী কথা বলিতে বলছে কামিনী কাম মানে কামিনী মানে নারী জাত। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে, কিন্তু আজকের ভাবটা যেন ঠিক নারী নারী ভাব।
মানে আমাদের মতো গোপী ভাব। কারণ আপনারা জানেন বাবা, যারা শাস্ত্র জ্ঞানী, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। তাহলে কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। তো আজকের আমার মহাপ্রভু দুপুরবেলা ভাবটা ঠিক যেন রাধা ভাবে ভাবিত হয়েছে। আর দেখবেন মা, কান বলে নিচ্ছি, অপরাধ নেবেন না, একটা কথা বলি। যদি বাবা বনিদি বাড়ির মেয়ে হয়, বনিদি মানে কি দেখবেন বাবা, এখন তো পোশাক আশাক যা পরে বাবা তাকানো যায় না, তাই না? তাদের পোশাকের দিকে তাকানো যায় না। তবে আপনাদের মুর্শিদাবাদে যদি না হয়, আমার কলকাতার এলাকায় গেলে বাবা বুঝতে পারবে কে নারী আর কে পুরুষ, পিছন থেকে বোঝা বড় ভাব। তাহলে বাবা যারা ওই জিন্সের প্যান্ট পরে বেড়ায়, তারা কি বনিদি বাড়ির মেয়ে বলে মনে হয়? না, সেটা আপনারাও জানেন, আমিও জানি, আর এখানে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা জানে। যারা বনিদি বাড়ির মেয়ে হবে, তারা কিন্তু কোনোদিন রাস্তায় জিন্সের প্যান্ট আর টপ পরে বার হয়। তারা কি করে? শাড়ি পরে বার হয়। আর দেখবেন বাবা, বনিদি বাড়ির মেয়েদের দেখলেই বোঝা যায় কিরকম তাদের চলাটা দেখবে। মানে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাদের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে এদের পরিবারটা বা এদের ফ্যামিলিটা কেমন হতে পারে। মানে তার পোশাকটা দেখে তুমি বুঝতে পারবে। তো দেখবেন বাবা, কোন কোন মেয়েরা যখন হেঁটে যায়, ঠিক দেখে মনে হবে যেমন হাতি যখন হেঁটে যায়, দেখবে দুলে দুলে যায় না, হাতির চলাটা দেখবেন একটু দুলে দুলে যাওয়া। কোন কোন মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, দেখবে তার চলার ভঙ্গিমাটা ঠিক যেন ওই হাতির মতো দুলে দুলে যায়, মানে এমন করে যায়। তো আমার চৈতন্য মহাপ্রভু আজকে নারী ভাব হয়েছে। কারণ দেখবেন কোন কোন পুরুষ যদি একটু দেখতে শুনতে ভালো হয় না, তাকে যদি মেয়েদের মতো সাজানো হয়, তাহলে বাবা মেয়েরা লজ্জা পেয়ে যাবে। কারণ তাদের এত সুন্দর দেখতে লাগবে যদি মেয়েদের মতো সাজানো যায়। তো আমার মহাপ্রভু তো রূপবান, তা যখন আজকে রাধারানীর ভাবে ভাবিত হয়েছে, দেখে বাবা হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কি গো আজ গতি গজ মানে কি গো? গজ মানে উঠ না, হাতি গতি গজ যে কিন্তু সর্বশরীর থেকে দুপুরবেলা তো রোদ উঠেছে, আজকে না আমাদের মেঘলা হয়ে আছে, কিন্তু সেদিন এত প্রখর রোদ, শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর সেই সময় বাবা মানে কণ্ঠের স্বরটা বদলে গেছে কিরকম। আর পুরুষ নেই বাবা, নারী নারী হয়ে গেছে। যেমন আমার এই ভাইটি ঢোলাক বাজাচ্ছে, দেখেন ও কিন্তু পুরুষ কণ্ঠে গান গাইছে। বুঝতে পারছো? আমার এই দিদি ভাই গাইছে না, আমার এই ভাইটি গাইছে, বুঝতে পারছো না কেন? ওর কণ্ঠটা নারীদের মতো। তো কোন কোন পুরুষ আছে বাবা নারী কণ্ঠে গান গায় না। তোমার মহাপ্রভু আজকে ওই নারী ভাবে ভাবিত হয়েছে, আর কণ্ঠের স্বরটা বদলে গেছে, মানে নারী হয়েছে। জলে জল পরিপুর নয়ন ধারা ভোগ ভেসে যায়।
আজকে চৈতন্য মহাপ্রভুর ভাবটা নারী ভাব, আর কখন ভাবটা জেগেছে জানো? মা যদি নহি গুণ আজ বসনে মৃত তো ও তারে দর্শনিয়া দিত তো আমার কহ তহি পূজা বসো আস্তে আমার মহাপ্রভুর আজকে সেই সূর্য পূজার কথা মনে পড়েছে। আর যখনই মনে পড়লো বাম ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা আস্তে মাইরা এইবার একটু আমার সঙ্গে কথা বলে। এই যে আপনারা আমরা সবাই শাড়ি পরে আছি, কিন্তু আজকের মহাপ্রভুও ভর দুপুর বেলা শাড়ি পরেছে। তবে মায়েরা শাড়ি পরার একটু কায়দাটা আলাদা, কারণ আমাদের মতো তো ভাবনায় আর মহাপ্রভু নেই, ভাবনাটা বৃন্দাবনের ভাবনা। তো আজকের পদাবলী থেকে বলছে বামে ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা বামে নয়নে ঘন চা। আচ্ছা মায়েরা তোমরা তো সবাই কাপড় পরে আছো, আচ্ছা কাপড়টা পরেছো, এই ঘোমটাটা যদি দেওয়া যায় তাহলে কোন হাতে ঘোমটাটা ধরবে? ডান হাত। সবাই কিন্তু ডান হাতে ধরবো, কিন্তু এখানে আমার মহাপ্রভু গন্ডগোল করছে কেন? বাম হাতে ধরছে কেন? কারণ যারা বৃন্দাবনে যাবে তারা আহিরিনী গোয়ালিনী, তারা ব্রজবাসী, তারা হলেন হিন্দুস্তান। আমাইরা হিন্দুস্তানিরা কি করে? সবাই এই ডান দিক দিয়ে আঁচল করে না, করে তো? আর ডান দিক দিয়ে আঁচল করে এইবার আঁচলটা যদি মাথায় তোলা যায় তাহলে কি হবে? যদি হাত দিয়ে ধরা যায় তাহলে কি ডান হাতে ধরবে না বাম হাতে? ওই জন্য মহাপ্রভু আজকের বাম হাতে ধরেছে। আর বাম হাত ধরে বামে ভুজই বসনে মুখ ঝাপই বামে নয়নে ঘন চা বামে নয়নে ঘন চা। রাধা মোহন দাস ছিতে অভিলাষ সই চরণ যে সই চরণ জনু গায়। এ রাধা মোহন করে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহনে গায়ে এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন মোহনে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো রে রাধা মোহনে রাধে। আজকের এই যে সূর্য পূজা, সূর্য পূজার ব্যয়ভার যারা বহন করছে একটু নামটা ঘোষণা করি। স্বর্গীয় গোবিন্দ মন্ডলের আত্মা শান্তি কামনায় এই পালার ব্যয়ভার বহন করছেন স্ত্রী মঞ্জুরি মন্ডল, পুত্রগণ ব্রজের বিজন বিনয় মন্ডল, পুত্রবধূ শান্তনা মন্ডল, নাতি হাসান 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 মন্ডল, কন্যা অসীমা মন্ডল, জামাতা নরেশ হালদার, যাদের ওই ক্রান্তিক প্রচেষ্টায় আজকে সূর্য পূজায় ব্যয়ের ভাই যারা বহন করেছেন, আমার রাধা রানীর কাছে প্রার্থনা করব রাধে এই যে গোবিন্দ মন্ডলের আত্মা শান্তি কামনায় যারা লীলার ব্যয়ভার বহন করেছেন যেন আমার রাধা রানী তাদের প্রত্যেকে তাদের মন মতিগুলো গৌর গোবিন্দ চরণে রেখে দেয়। তাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল।
শ্রীকৃষ্ণে জাতি সর্বোত্তম নরলীলা নর বপু তাহার সঙ্গে
চলেন আজকের এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার বলেন তো দেখি, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? আচ্ছা ভাইরা একটু প্রেম সে ধ্বনি দিতে হবে, এত জোরে ধ্বনি দাও। কত দূর শোনা যাবে গো? এখান থেকে শোনা যাবে নওদাপাড়া। নওদাপাড়া মানে কালকে পড়ে এলাম তো, ওই জন্য বলছি নওদাপাড়া। বেশ, আচ্ছা বে মায়েরা এত জোরে ধ্বনি দাও, শুধু নওদাপাড়া নয়, একেবারে চলে যাবে কোথায়? করিমপুর। করিমপুর তো খুব একটা দূরে নয়, তাই যা। আচ্ছা বেশ, সবাই মিলে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, একবার দেখি। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। বাহ, সবাই বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, সাধু বৈষ্ণব কি, রামবাস বৃন্দ কি, কমিটি বৈষ্ণব কি, নিতাই গৌরী ব্রহ্মানন্দে। যারা চলুন এবার আমরা সবাই ব্রজধাম যাব, আর বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মাইন একটা ভজন গাওয়া হবে তো? কই দেখি একটু প্রেম সে বলুন, ধ্বনি দাও দেখি একবার। কোথায় শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধা, গিরি গোবর্ধা।
যারা যারা যাবেন কই আর একবার কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। এইবারটা শেষ, সবাই থেকে তোলে একবার হাত সবাই, বাহ একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন কেমন? মনে মনে বলছো, জোরে জোরে একটু বলতে হবে। আচ্ছা মা সত্যি বলছি আর বলবো না, এইবারটা শেষ। সবাই মিলে হাত হাত তুলে বলো তো দেখি, জয় জয় রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না তো, রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন রাধে রাধে। আমার দাদা ভাইদের বাবাদের কি হয়েছে একটু বলবে না রাধে রাধে? কারণ আশ্রয় না করলে বিষয় ধরা যাবে না, হাজার জনম কাঁদরেও। সবাই বলো রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে গলি গলি মে শান গলি মে बरसाना में राधा गुण में श्याम गुण में जोश से बोलो गीत से बोलो ताल गुण में कमल गुण में ऊंचा गाँव में बरसाना में जमुना में हरिद्वार में बाकी बिहारी प्रेम से बोलो राधा रानी की। ওই রাস্তার ওইটুকু শোনা যায়, সে করিমপুর যাওয়া তো দূরের কথা, এপার থেকে ওপার হয়নি। বলো প্রেম সে। আচ্ছা মা তোমাদের এই খয়রামারিতে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, দেখেছো নাকি হয়? আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু কীর্তনে বের করো তো দেখি একবার। সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, আপন আপন গুরুচরণ কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌরী প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তার আগে একটা কথা বলে নি, ভিক্ষাই আমাদের সম্বল। তো আজকের বাবা এই সূর্য পূজার আসরটা যেমন তেমন আসর নয়। এই আসরে বাবা কেউ যদি মনের বাসনা কামনা জানিয়ে যদি আমার রাধারানীর কাছে কেউ মানত করে, তার মনের বাসনা আমার রাধারানী নাকি পূরণ করে দেয়। শ্রীরাম ঘোষ স্ত্রী দিয়েছে স্বামীর আত্মা শান্তি কামনার্থে 550 টাকা আজকের এই ভগবত সেবায় দিয়েছেন। প্রেম এসে বলো নিতাই গৌরী প্রেমানন্দে। মালদা থেকে বাপি হালদার 1010 টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন।
মালা হালদার, তিনি গোবিন্দ সেবার জন্য 500 টাকা আজকে সূর্য পূজার আসরে দিয়েছেন রাধারানীর চরণে। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ও মাইরা, আর তো এতজন ভক্ত আছেন, কৃপা করে একটু হরিবাসরে আগিয়ে আসেন, আপনাদের সাহায্যের হাত একটু বাড়িয়ে দেন যাতে এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়। আরো আমি আসি বা না আসি, আরো যেন বড় বড় কীর্তনিয়ারা এসে হরিনাম সংকীর্তন পরিবেশন করতে পারে। কি নাম দিদি ভাই? কি নাম? ছেলে জয় রাধে।